নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন মায়ের 5-6 দিন ধরে খুবই শরীর খারাপ, যার জন্য আমরা ভিডিও করতে পারছি না। দেখো এই যে মা কিরমভাবে বিছনায় এরকমভাবে, দেখো জ্বর, মানে জ্বরই কমছে না, এত ওষুধ খাওয়াচ্ছি তাও জ্বর কমছে না। শিউলি পাতার রস খাইয়েছি, বলে নাকি পুরানো জ্বর কমে যায়, তাও খাইয়ে দেখলাম, তাও কিছু হচ্ছে না। মানে আর আমাদের তো রান্না বাড়া কি করব আর কিছু মাথায় ঢোকে না, কাজকর্মও হচ্ছে না বাড়িতে, মানে সেরকম একটা সব কাজকর্ম আমার পড়ে আছে। দেখো মায়ের শরীর ভালো না থাকলে কীরকম লাগে বাড়ির মধ্যে। মা দেখো তো যখন সুস্থ থাকে কোনো সময় বসে থাকে না, শুয়ে শুয়ে কিছু না কিছু কাজ করতেই থাকে সবসময়। আর এখন মায়ের শরীর খারাপ, আমাদেরও মন খুবই খারাপ। দেখো কীরকমভাবে পড়ে আছে। মানুষটা যতই প্যারালাইজ থাকুক, কিন্তু যতক্ষণ সুস্থ থাকে সে এরকমভাবে কোনোদিনও শুয়ে থাকে না। হ্যাঁ, কেমন লাগে এখন? কথা বলতে কষ্ট হচ্ছে, হাত নাড়াতেও কষ্ট হচ্ছে, কী করবো? বাবারে বলছিলাম ডাক্তারবাবুরে আবার ডাকতে, ফোন করছিল। ডাক্তারবাবু আসবে বলছে তো, সময় মতন আসবে বলছে। আবার দেখাতে আবার গালের মধ্যে ঘা হয়েছে। এই কদিন আগে ভিটামিন দিয়ে গেল, খেয়েছে, আবার হয়েছে। ভিটামিন দিচ্ছি সব কিছুই দিচ্ছি, তাও মানে ঠিক হচ্ছে না। কি বলবো বন্ধুরা, আমার তো বলার কোনো ক্ষমতা নেই। তোমাদের কাছে এটাই অনুরোধ বন্ধুরা, আমার যে কন্ডিশন, তোমরা আমাকে একটু সাপোর্ট করে উঠাও, নাহলে আমার পরিবারটা ভেসে যাবে বন্ধুরা। তোমাদের কাছে একটু অনুরোধ। তখন মায়ের জন্য একটু তুলসী পাতার রস করছি। শিউলি পাতা ছিল কিন্তু ফুরিয়ে গেছে, আবার আনতে হবে। শিউলি পাতায় নাকি বলে পুরানো জ্বর জারি সব কমে যায়, তার জন্য শিউলি পাতার রসও খাওয়াচ্ছি, ওষুধও খাওয়াচ্ছি, সব কিছুই করে দেখছি। মানে জ্বর যাচ্ছে, আবার ঘুরে ফিরে আবার রিটার্ন আসছে। যখন ওষুধ খাচ্ছে তখন কিছুক্ষণের জন্য ভালো থাকছে, আবার কিছুক্ষণ পরে আবার সেই জ্বরটা আবার রিটার্ন আসছে। এর জন্য আবার ডাক্তারবাবুকে ডেকেছি, উনি আসবে, দেখি উনার সময় মতন বলছে আসবে, তো আসুক, ওনার কাছেই জিজ্ঞাসা করা যাবে। আবার তোমাদের সঙ্গে তখন ডাক্তারবাবু আসুক, তোমাদের সঙ্গেও দেখা করাবো। এখানে সব সাজানো আছে, এখানে তুলসী পাতার রস আছে, এখানে চিড়ে একদম লিকুইড করে দিয়েছি, কিছু খেতে পাচ্ছে না বলে একদম লিকুইড জলের মতন করে দিয়েছি। আর এখানে ওষুধপত্র, এগুলি এখন সব খাবে, খাচ্ছেই না কিছু। দেখো কিরমভাবে মানে পড়ে রয়েছে কদিন ধরে। কী করবো, পারছি না তো, আমি তো এরকমভাবে শুয়ে থাকতে পারি না, শরীরে নাড়াতেই পারছি না, খুব যন্ত্রণা ব্যথা হচ্ছে, খেতেও ইচ্ছা করছে না, ভালো লাগবে না। দেখি ডাক্তার তো মাজলাম কোনো রকম, সেই মুখে কি ব্যথা হচ্ছে। তুলসী ব্যথাটা দেখি মা তুলসী কী করে, মা তুলসী যদি বা ঠিক করে দেয় চিন্তা থাকবে না। এত রস দিয়ে দিয়েছো, হাতিরা দেওয়াল খাও, কিছু না খেলে কী করে ই হবে, ওষুধগুলো যে খাবে। বাবা চামচ দেবো? এত খেতে পাবো না। খাও, কষ্ট করে একটু খাও, নাহলে ওষুধ খেতে পারবে না তো। ওষুধ
আর ওষুধ যদি খাও তারপরে কিন্তু ঘাম ছাড়বে, তারপরে আবার ঘাম তো ছেড়ে যাচ্ছে, জ্বর নামছে না, বারবার জামা টামা ভিজে যাচ্ছে, জ্বরটাই নামছে না। একবারে খেতে পারবো না রে মা, আবার বিকালবেলা খেলে তো হবে না, একটু পরে আবার খেতে হবে। তাহলে পাচ্ছি না তো, নামছে না মুখে, কষ্ট করে খেতে হবে, কিছু করার নেই। দেখো কি করলো, দেখছো? চিড়া দিলাম, চিড়াও খেলো না ঠিক মতন। এরকম ভাবে খেলে মানুষ বাঁচে? এতগুলো ওষুধ খাবে তার মধ্যে। জল, খালি জলই টানছে, আর কিছু ভালো লাগছে না, জলই খালি ভালো লাগছে একটু। কোন ওষুধটা এখন খাবো কি জানি, ভুলেও তো গেছি। এই যে ব্যথা যাবে, ব্যথা জিনিসটা খাই এখন, আর এই ভিটামিন ক্যালসিয়াম এই তো খেতে খেতে শেষ হয়ে গেছে। ডাক্তারবাবু না আসলে তার হবে না। এটা কিসের? ওটা ওটা এখন খাওয়ানো, ওটা বিকালের ওষুধ, ওটা দুপুরের না, সকালের না, ওটা বিকালের। এই দুটো খাই এখন, এই লিকুইডটা খাই। এটা লিভারের জন্য দিছে। সুন্দর নাড়াতে পারছি না, দম লেগে যাচ্ছে। কি জানি এবার ভগবান কি নিয়ের ব্যবস্থা করতেছে, মানে কিছু বুঝতে পারছি না। এত বছর সব কিছু ঝেলছি, এবছর আর কিছু ঝেলতে পারছি না। 5 বছর ধরে তো করোনার থেকে সে থেকে বাড়িতে নিজের চিকিৎসা করে 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 এই অবধি এসছে। হঠাৎ যে এত বড় রোগের মধ্যে যে দাঁড়িয়ে গেছে বুঝতে পারিনি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঘরে কোনো রান্না খাওয়া কিছু করতে পারছে না, ছেলেপেলে চিন্তায় মাথা ঘুরছে, কী করবে ওরা চিন্তা করে পাচ্ছে না। হসপিটাল নিয়ে যেতে ভয় পাচ্ছে, এই কারণে আমাদের এখানে যত হসপিটালে নিয়ে গেছে একটা রুগীও বাঁচেনি, সব রুগী মারা গেছে। এই ভয় তো ছেলেপেলে নিয়ে যেতে পারছে না হসপিটালে। এখন দেখি ডাক্তারবাবু সেদিন এসেছিলো, ওষুধ টষুধ দিয়ে গেছিল, তোমাদের সঙ্গে দেখা করানোর জন্য কথা বলেছিল ডাক্তারবাবু, কিন্তু ওর বাবা ফোনের সম্বন্ধে কিছু বোঝে না বলে এখন ফোনটা কী করে ধরেছে জানি না, ডিলিট করে ফেলেছে সব। তো ডাক্তারবাবু আসলে এবার তোমাদের সঙ্গে সরাসরি আবার দেখা করা দেবো।